নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দুরকম পদ্ধতিতে টক দই বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। একটা দইয়ের ছাঁচ দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা শুনেই সবাই ভাববেন কাঁচা লঙ্কা দিয়ে টক দই, বাবা ঝাল হবে। একদমই নয়, দেখতে থাকুন রেসিপিটা। দইয়ের ছাঁচ দিয়ে রেসিপি করার জন্য আমি প্রথমেই 2 চামচ মতো টক দই খুব ভালো মতো জল ঝরিয়ে সেটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। আর আমি দুধকে 500 ml দুধকে খুব ভালো মতো ফুটিয়ে ওটাকে আমি 300 মতো করে নিয়েছিলাম। ঘন করতে হবে, তাহলে দইটাও খুব সুন্দর বসে। এবার বাটির মধ্যে, যে বাটির মধ্যে বসাবো সেই বাটির মধ্যে টক দইটা নিয়ে দুধটা ঢেলে নিলাম। দুধটা ঢেলে নিয়ে খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের যাতে ওই দইয়ের যাতে ডেলা না থাকে। খুব ভালো মতো এটা আমাকে গুলিয়ে নিতে হবে, সময় নিয়ে গুলিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এই দইটা আমি টিফিন বক্সের মধ্যে রাখলাম, মানে এটাই আমার বেশি ভালো মনে হলো, বেশি ভালো বসবে মনে হলো। আরেকটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কার বোটা শুদ্ধই দিয়ে দেবেন, যাতে কাঁচা লঙ্কাগুলো দুধের মধ্যে চুবে থাকে। কাঁচা লঙ্কার বোটার মধ্যে এমন কিছু অ্যাসিড আছে যার সাহায্যে দইটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর বসে। এই পদ্ধতিটা আমার ইউটিউব থেকেই শেখা। আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অনেক শেয়ার করবেন। ওভারনাইট রাখার পর পরের দিন সকালবেলা আমি এবার দেখে নেবো দইগুলো আমার কেমন বসেছে। প্রথমে কাঁচা লঙ্কা দইটা দেখছি, দেখুন খুব সুন্দরভাবে বসেছে, একটুও কিন্তু পড়ে যাচ্ছে না, মটমটা দই হয়েছে। এটা আমি দাঁড়ান একটা চামচ দিয়ে কেটেও আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে দেখতেও। এটা কিন্তু খেতেও অপূর্ব হয়েছিল, আর এক ফোঁটা কিন্তু ঝাল হয়নি, একদম ভালো বেশ টকটক হয়েছিল। দেখুন খুব সুন্দরভাবে এটা বসে গেছে। এবার আমি যেটা দইয়ের ছাঁচ দিয়ে করেছিলাম সেটা দেখাবো। দইয়ের ছাঁচ দিয়ে যেটা করেছি সেটাও কিন্তু খুব সুন্দর বসেছে, সেটা দেখুন। এটাও আমি চামচ দিয়ে কেটে দেখাবো, এটাও কিন্তু এক ফোঁটা পড়ে যাচ্ছে না, একদম সুন্দর হয়েছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এনজয় করুন। বাড়িতে অতিথি আসলে অতিথিকেও দেবেন, তারা খুব আনন্দ করে খাবে আর প্রশংসাও করবে। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর পুরোটা দেখবেন স্কিপ না করে।